একটি ছোট কাঠি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত লাভের মাধ্যম হতে পারে। আমরা দৈনন্দিন যে কাজগুলো করি আমরা ছোট মনে করি, অথচ হতে পারে এই ছোট একটি আমল, ছোট একটি কাজের মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যেতে পারে। যেমন আমরা প্রতিদিন দাঁত পরিষ্কার করি ব্রাশ দিয়ে, ঠিক একই রকম যদি আমরা এই দাঁত পরিষ্কারের জায়গায়, ব্রাশের জায়গায় যদি আমরা একটি ছোট কাঠি, একটি মেসওয়াক ব্যবহার করি, যেটা আজ সমাজে সবথেকে অবহেলিত, এই মেসওয়াক যদি আমরা ব্যবহার করি তাহলে এই মেসওয়াকের মাধ্যমে তো দাঁত আমাদের সাথে পরিষ্কার হবে, সেই সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিওয়াকু মুতাহহারাতুন লিল ফামি ওয়া মারযাতুন লিরাব্বি, যে মেসওয়াকের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। মেসওয়াকটা হলো এমন একটি গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আসুক্কা আলা উম্মতি লাআমারতুকুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন, যে যদি আমার উম্মতের উপর কষ্টদায়ক মনে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের শেষে মেসওয়াক করার আদেশ করতাম। এই মেসওয়াক শুধু দুনিয়াতেই লাভ, আখিরাতেই লাভ, বিষয়টা এমন নয়, বরং বর্তমান যুগে বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী, বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী এবং যারা চিকিৎসাবিদ, যারা এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা করেছে, তাদের ধারণা যে মেসওয়াকের কারণে দুনিয়াতেও অনেক ফায়দা হয়। দুনিয়ার ফায়দা যেমন, মেসওয়াক করার কারণে আপনার দাঁতের মধ্যে যে প্লাক হয়, যে দাঁত যে লাল হয়ে যায়, দাঁতের যে সাদা অরিজিনাল কালার, সে কালার থাকে না, এই মেসওয়াকের দ্বারা সেই কালারটা ফিরে আসে, অরিজিনাল কালারটা ফিরে আসে। তারপর অনেক ব্যাকটেরিয়া মারা যায়। তারপর যে সমস্ত ব্যক্তিদের দাঁতের মাঝখানে ফাঁকা হয়, দাঁত খোলা হয়ে যায়, সেখানে বাত বিভিন্ন জিনিস আটকার কারণে আপনার চাপা মারি ব্যথা করে, যা অনেক ব্যথা করে, আপনার দাঁত ব্যথা করে, যার কারণে আপনি অনেক সমস্যায় ভোগেন। এই সমস্ত কিছু থেকে আপনি কি করতে পারবেন? রক্ষা করতে পারবেন। দেখা একই জিনিস যেটা আমরা নিয়মিতই করি, শুধু আমাদের করতে হবে কি, একটি কাঠি আনতে হবে, ব্রাশের পরিবর্তে ব্রাশও রাখতে পারেন। সেই সাথে আপনি একটি মেসওয়াক, যে কোনো একটি গাছের ডাল, নিম গাছের ডাল, জাইতুন গাছের ডাল, খেজুর গাছের ডাল, যে কোনো গাছের একটি ডাল কেটবেন, কাটার পর আপনি সেটা ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর একটি জিনিস, সুন্দর একটি আমল, যে আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারব, আমাদের জন্য জান্নাত একদম সহজ হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের জান্নাত লাভের মাধ্যমগুলো আমরা এগিয়ে যাব। ছোট ছোট আমলের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারব। ছোট আমল, যেটাকে আমরা কিছুই মনে করি না, কিন্তু এই আমলই আমাদেরকে এক সময় জান্নাতের মাধ্যমে নিয়ে যাবে। বলা হয় এই সুন্নত, একটি সুন্নতি কিয়ামতের সেই হাসরের মিজানের পাল্লায় এমন ভারী হবে যে সারা দুনিয়া এক পাশে রাখলেও এর ওজন হতে পারবে না। তাই আসুন আমরা সকলেই এই নবীর অবহেলিত এক সুন্নতকে আমরা আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। সেই সাথে যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে, এই সুন্নত সবার মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন, যাতে সকলেই সুন্নত আমল করে আপনিও সওয়াবের ভাগী হন, আমিও সওয়াবের ভাগী হই। সওয়াবের নিয়তে
দিনের স্বার্থে আমরা এটাকে প্রকাশ করে দিব, শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান